প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদের একটা প্রমাণ শিখাবো সংখ্যা পদ্ধতি দিয়ে। সেটি হচ্ছে দেখো, এখানে একটি সংখ্যা লেখা আছে দশমিকে 35। এই সংখ্যাটিকে আমরা বাইনারিতে নিব। বাইনারিতে নেওয়ার পর এখানে বাইনারি যে মান পাবো সেই মানটাকে যদি আবার আমরা দশমিকে কনভার্ট করি তাহলে আবার আমাদের এই 35ই হবে। তো দেখো এই প্রমাণটা এখন আমি তোমাদেরকে দেখাবো। তো এই প্রমাণটা যদি তোমরা শিখতে পারো তাহলে কিন্তু দশমিক থেকে বাইনারিতে যাওয়া শিখবা, আবার বাইনারি থেকে দশমিক রূপান্তর করতে পারবে। অর্থাৎ এক ভিডিওতে তোমরা দশমিক থেকে বাইনারি আবার বাইনারি থেকে দশমিকে শিখতে পারবে। যদি কারো এখানে দুর্বলতা থাকে তাহলে কিন্তু এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখো তাহলে সেই দুর্বলতা কেটে যাবে। তো আমি তোমাদের এই প্রমাণটা দেখাবো যে আমরা দশমিক থেকে বাইনারিতে যাব, বাইনারিতে যেই মানটা পাবো সেই মানটা দশমিকে নিলে আবার ঠিক এখানে যেই মান থেকে বাইনারিতে গেছিলাম অর্থাৎ 35 থেকে বাইনারি, এই বাইনারি থেকে যখন আবার দশমিকে যাব অবশ্যই 35 হবেই। ওকে, তাহলে আমরা এখন দশমিক থেকে বাইনারিতে যাই। তো আমরা জানি দশমিক থেকে যে কোনো সংখ্যায় যাওয়ার সূত্র হচ্ছে ওই সংখ্যার বেজ দিয়ে ভাগ। তো বাইনারিতে যাচ্ছি, বাইনারি বেজ হচ্ছে 2, তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে। তো দেখো আমি তোমাদের এই প্রমাণটা দেখাচ্ছি। তো 35কে আমরা 2 দিয়ে ভাগ করব। অবশ্যই তোমরা উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী, অবশ্যই ভাগ পারবে। তো 2 35-এর মধ্যে কতবার যায়? 2কে আমরা অর্ধেক করব। তো ধরো 17 দুগুণী 34, 18 দুগুণী 36। তো কাছের কমটা নিব, বেশিটা নেওয়া যাবে না। তো এখানে আমরা 17 লিখবো, 17 দুগুণী 34 আছে 35, টান দিয়ে ভাগশেষটা লিখবো। ভাগশেষ হচ্ছে 1। কিভাবে ভাগশেষটা বের করলাম? 17 দুগুণী 34 আছে 35, 35 থেকে 34 মনে মনে বিয়োগ করলে ভাগশেষ 1, ভাগশেষ লিখলাম। আবার আমরা ভাগ করব। কতক্ষণ পর্যন্ত ভাগ করব? যতক্ষণ পর্যন্ত ভাগফল শূন্য না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ করতে করতে থাকবো। তো দেখো 2 17 মধ্যে যায় কতবার? 17কে আমরা অর্ধেক করব। তো 2 17 মধ্যে যায় হচ্ছে 8 বার, 8 দুগুণী 16 আছে 17, ভাগশেষ হচ্ছে 1। আমরা আবার ভাগ করব। 2 8-এর মধ্যে কতবার যায়? 2 8-এর মধ্যে 4 বার যায়, 4 দুগুণী 8 আছে 8, ভাগশেষ 0। আবার ভাগ করব। 2 4-এর মধ্যে কতবার যায়? 2 বার যায়, 2 দুগুণী 4 আছে 4, ভাগশেষ 0। আবার ভাগ করব। 2 2-এর মধ্যে কতবার যায়? 1 বার যায়, 2 1-কে 2 আছে 2, ভাগশেষ 0। আবার ভাগ করব। এখন দেখতে পাচ্ছি 2 বড় 1 ছোট, যখন এরকম পরিস্থিতি হয় তখন ভাগফল হয় 0, আর এখানে যা থাকে তাই হচ্ছে ভাগশেষ। যখন ভাগফল 0 হয় তখন আমাদের অঙ্ক হয়ে যায়। আমরা নিচ থেকে উপরে সাজিয়ে লিখলে বাইনারি পেয়ে গেলাম। তাহলে বাইনারি পাচ্ছি হলো 1 0 0 0 1 1। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু তোমরা একটু বোর্ডে লক্ষ্য করো, আমরা দশমিক থেকে বাইনারিতে কনভার্ট করতে পারলাম। এখন আমরা এই বাইনারি থেকে দশমিকে নিলে অবশ্যই আমাদের এই 35 হবে, অর্থাৎ 35কে 35 বানাতে হবে। তো এই ভিডিওটি বলছিলাম যে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমরা দশমিক থেকে বাইনারি, বাইনারি থেকে দশমিকে রূপান্তরটি শিখতে পারবে। এই রূপান্তর করতে যদি তোমাদের কোনো সমস্যা থাকে সেই সমস্যাটা এই ভিডিওর মাধ্যমে দূর হয়ে যাবে। এরপরে যদি তোমাদের বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর জন্য। তো দেখো এখন আমরা বাইনারি থেকে দশমিকে যাব। তো আমরা জানি যে শুধু বাইনারি না, যে কোনো সংখ্যা থেকে দশমিকে যাওয়ার একটি মাত্র নিয়ম, যেই সংখ্যা থেকে আমরা দশমিকে যাব সেই সংখ্যার বেজের উপর পাওয়ার ধরে গুণ। অর্থাৎ এই অংশটাকে যে সাজাতে পারবে সেই কিন্তু অঙ্ক করতে পারবে। আমি এখন তোমাদের বাইনারি থেকে দশমিকে নেওয়া দেখাচ্ছি। কি বলছিলাম যে কোনো সংখ্যা থেকে দশমিকে যাওয়ার একটি মাত্র নিয়ম, যে সংখ্যা থেকে যাব সেই সংখ্যার বেজের উপর পাওয়ার ধরে গুণ। তো এখানে বাইনারি বেজ হচ্ছে 2, তাহলে 2 দিয়ে গুণ হবে। যদি এটি অক্টালে থাকতো তাহলে 8 দিয়ে গুণ হতো, যদি হেক্সাডেসিমালে থাকতো তাহলে 16 দিয়ে গুণ হতো। যেহেতু বাইনারিতে আছে তাহলে বাইনারি বেজ হচ্ছে 2, 2 দিয়ে গুণ হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখন এটাকে সাজাবো। প্রথমে 1 গুণ 2, কেন 2 হচ্ছে? বেজ হচ্ছে 2, এই জন্য 2। এক ঘর থেকে আরেক ঘরে গেলে প্লাস, 0 গুণ 2 প্লাস 0 গুণ 2। আমরা সাজাচ্ছি এক সংখ্যা থেকে আরেক সংখ্যায় গেলে, যখন যাব তখন প্লাস দিব, আবার প্লাস, আবার 0 আছে, গুণ 2। বারবার 2 কেন হচ্ছে? বেজ 2 এর কারণে। এরপর আবার আমরা যোগ দিব 1 গুণ 2 প্লাস 1 গুণ 2। আমাদের সাজানো হয়ে গেল। এখন হচ্ছে বেজের উপর পাওয়ার দেবো। আমরা পিছন থেকে আসবো যাতে আমাদের ভুল না হয়। 0 1 2 3 4 5। আর যদি এখানে আরও থাকতো আমরা 6 7 এভাবে করে সাজাতাম। তো এটাকে এখন ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সার পেয়ে যাব 35, অবশ্যই 35 হবে। তো আমরা এখন এটাকে ক্যালকুলেশন করবো। এখানে আমরা 3টা কাজ দেখতে পাচ্ছি, একটি হচ্ছে পাওয়ারের কাজ, একটা হচ্ছে গুণের কাজ, একটা হচ্ছে যোগের কাজ। তো প্রথমে পাওয়ারের কাজ করতে হবে, তারপর গুণের কাজ করতে হবে, তারপর যোগের কাজ করলে অটোমেটিক্যালি আমরা অ্যান্সার পেয়ে যাবো। তো বলছিলাম তোমরা উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী, অবশ্যই তোমরা এই কাজগুলো পারো, শুধু এই কীভাবে সাজাতে হয় সেই কৌশলটা হয়তো তোমাদের জানা নেই, সেই কৌশলটা আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম। তো দেখো এখানে কি করতে হবে? প্রথমে পাওয়ারের কাজ করতে হবে। আমরা কোনো কাজ করবো না, শুধু পাওয়ারের কাজটা করবো। যা আছে তাই লিখবো। 1 গুণ 2-এর উপরে 5। অনেকে ভুল ক্রমে 5 দুগুণী 10 লিখে বসে, 5 দুগুণী 10 হবে না। 2-এর উপরে 5 মানে হচ্ছে কি 5, 2 5 বার গুণ, 2 5 বার গুণ। আমি একটু উপরে দেখাই তাহলে আরও ভালো বুঝতে পারবে। ধরো 2 কতবার গুণ হবে? 5 বার গুণ হবে। 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ
2 অর্থাৎ 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। তো 2 এর উপরে 5 থাকলে কত হবে? 32 যোগ 0 গুণ 2 এর উপরে 4 মানে হচ্ছে 2 4 বার গুণ, তাহলে কত হলো? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 যোগ 0 গুণ 2 এর উপরে 3 মানে হচ্ছে 2 3 বার গুণ, তাহলে কত হবে? 8 যোগ 0 গুণ 2 এর উপরে 2 মানে হচ্ছে 2 2 বার গুণ, তাহলে কত? 4 যোগ 1 গুণ, আমরা জানি যে কোনো সংখ্যার পর যদি পাওয়ার অন হয় তাহলে সেই সংখ্যা বসে যায়, এখানে 2 এর উপরে পাওয়ার অন তাহলে 2 বসে যাবে, প্লাস 1 গুণ, আমরা জানি যে কোনো সংখ্যার উপর যদি পাওয়ার শূন্য হয়, পাওয়ার গুণ না, পাওয়ার যদি শূন্য হয় তাহলে ফলাফল অন হয়, যে কোনো সংখ্যার উপর যদি পাওয়ার শূন্য হয় ফলাফল অন। আমরা পাওয়ারের কাজ করলাম, এখন আমরা গুণের কাজ করব। 32 অক্ষে 32, শূন্য দিয়ে পৃথিবীর যা কিছু গুণ করো শূন্য, শূন্য দিয়ে যা কিছু গুণ করো শূন্য, শূন্য দিয়ে যা কিছু গুণ করো শূন্য, 2 অক্ষে 2, 1 অক্ষে 1। আমরা গুণের কাজ করে ফেললাম, অর্থাৎ পাওয়ারের কাজ প্রথম লাইনে শেষ করছি, তারপরের লাইনে গুণের কাজটা শেষ করলাম। এখন আমরা যোগ করব, তো যোগ করতে গিয়ে দেখতেছি 32 আর 2 34 আর 1 35, আমাদের মিলে গেল অ্যান্সার। অর্থাৎ 35 থেকে আমরা বাইনারিতে গেছিলাম, সেই বাইনারিকে আবার দশমিকে করলাম, তাহলে যেই মান থেকে বাইনারিতে গেছিলাম সেই বাইনারি থেকে আবার যখন দশমিকে গেছি ফিরে সেই মানটাই পেয়েছি, এটা হচ্ছে প্রমাণ। তো তোমরা বাসায় বসে নিজের আবার প্র্যাকটিস করবে যে আসলে মিলাতে পারো কিনা, যখন তোমার এরকম মিলে যাবে তখন তুমি নিজে কমান্ড করবে যে আসলে তুমি রূপান্তরটি শিখতে পারছো। যেমন আমি এখানে তোমাদের বাসার কাজের জন্য একটা সংখ্যা লিখে দিই, তোমরা নিজেরা ট্রাই করো। তো আমি লিখলাম 47, 47 দশমিকে আছে, এটাকে তোমরা বাইনারিতে নিবা, বাইনারি থেকে ওই যে বাইনারি পাবা সেই বাইনারিকে দশমিকে যখন তুমি কনভার্ট করবা তখন অবশ্যই তোমার 47 হতে হবে। যদি 47 এরকম মিলাতে পারো তাহলে মনে করবা তুমি বাইনারি থেকে দশমিক, দশমিক থেকে বাইনারি, এই রূপান্তরগুলো শিখতে পারছো। তো এটা এখন বাসায় তোমরা নিজেরা ট্রাই করো। তারপরে যদি তোমাদের সমস্যা হয় বলছি যে কমেন্ট করে জানাবে, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর জন্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।